করে একটা একটা করে এরকম করে ডিলিট করা যায় নাকি? কেন, কি ডিলিট করছো তুমি? আরে এই যে কতগুলো ট্যাব জমে আছে, এরকম ট্যাবগুলো জমে থাকলে ফোনটাও হ্যাং হয়ে যায় হ্যাঁ, তাই তো আর হবেই। এরকম নষ্ট করে আমি হয়ে যায়। তোমাকে একটা সেটিংস করে দিচ্ছি, এই সেটিংসটা করে রাখলে এগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। দাও ফোনটা, দাও দেখাচ্ছি, দাও। দেখো, এই জন্য যেটা করতে হবে সেটা চলে আসতে হবে তোমার ফোনের যে ক্রোমটা আছে এখানে, ক্রোমে। এবার ক্রোমে আসার পর যেটা করতে হবে সেটা হলো ওই যে তিনটে যে ডট আছে এখানে ক্লিক করো, সেটিংসে ক্লিক করো। এবার একটু স্ক্রল করে নিচে নামলে দেখো এখানে আছে ট্যাবস, এখানে ক্লিক করো। এবার দেখো হ্যাঁ লেখা আছে ইনঅ্যাক্টিভ, এখানে ক্লিক করো। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর দেখো অনেকগুলো অপশন আছে, নেভার, 7 ডেজ, 14 ডেজ, 21 ডেজ, যে কোনো একটা সিলেক্ট করে নাও। নেভার সিলেক্ট করলে তোমার এই ট্যাবগুলো আর কিন্তু হবেই না, মানে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আফটার 7 ডেজ মানে 7 দিন পর অটোমেটিক্যালি এই ট্যাবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। 14 দিন পর মানে 14 দিন পরে ডিলিট হয়ে যাবে। 21 দিন পর মানে 21 দিন পরে অটোমেটিক্যালি কিন্তু এই ট্যাবগুলো ডিলিট হয়ে যাবে। আর এতে কিন্তু তোমার অনেক সুবিধা হয়ে যাবে। বাহ, এই সেটিংসটা দারুণ তো। আমি তোমাকে সবসময় দারুণ দারুণ সেটিংসই দেখিয়ে থাকি, আর আপনারাও যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু এই সেটিংসটা করে রাখতে পারেন। তাহলে আপনার ফোনে যে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে থাকে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর এতে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।